আপনাদেরকে দেখিয়ে দিব আপনারা প্রফেশনাল ভাবে একটি ইন্ট্রো কি করে বানাবেন। প্রথমে আপনারা কাইনমাস্টার অ্যাপসে চলে যাবেন। কাইনমাস্টার অ্যাপসে চলে যাওয়ার পর এখানে ক্রিয়েট নিউ একটি অপশন আছে, এখানে একটি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে আমি যেহেতু ইউটিউব ভিডিও করব তাই ইউটিউবটা সিলেক্ট করে ক্রিয়েটে ক্লিক করে দিলাম। ক্রিয়েটে ক্লিক করার পর এখান থেকে আপনারা প্রথমে একটি হোয়াইট একটি ব্যাকগ্রাউন্ড ইমেজ নিয়ে নেবেন। আমি ইমেজ অ্যাসেসে ক্লিক করলাম। ইমেজ অ্যাসেসে ক্লিক করার পর এখানে দেখেন হোয়াইট একটি ব্যাকগ্রাউন্ড, এখানে এটা আমি চুজ করলাম। চুজ করে এটাতে একটি ক্লিক করে দিলাম। তারপর এটা আপনারা যেভাবে আছে আপনারা একটু এর থেকে একটু বড় করে নেবেন। আপনার যতটুকু দরকার এতটুকু নিয়ে নেওয়ার পর তারপর আবার লেয়ারে একটি ক্লিক করবেন। করার পর মিডিয়াতে আবার একটি ক্লিক করবেন। করার পর এখান থেকে আপনাদের চ্যানেলের যে লোগোটা আছে লোগোটা এখান থেকে নিয়ে নেবেন। আমি আমার চ্যানেলের লোগোটা এখান থেকে নিয়ে নিচ্ছি। নিয়ে নেওয়ার পর ঠিক মাঝ বরাবর এটা আপনারা সেট করে দিবেন। এটা একটু বড় করে নেবেন লোগোটা। তারপর মাঝ বরাবর এভাবে সেট করে দিবেন। মাঝ বরাবর সেট করে নেওয়ার পর ব্রেকে চলে যাবেন। তারপর এটা সমান করে নেবেন। হোয়াইট ব্যাকগ্রাউন্ডের সমান সমান করে নেবেন। সমান করে নেওয়ার পর এখান থেকে আপনারা এখন আবার লেয়ারে চলে যাবেন। লেয়ারে চলে যাওয়ার পর মিডিয়া অপশানে আবার ক্লিক করবেন। করার পর ইমেজ সেমভাবে গিয়ে আবার হোয়াইট একটি ব্যাকগ্রাউন্ড আমি নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর এটা আপনারা হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা এটা একটু বড় করে নেবেন যতটুকু দরকার আপনার জন্য। বড় করে নেওয়ার পর এটা একটু এভাবে বেঁকিয়ে নেবেন। বেঁকিয়ে নেওয়ার পর এটা আপনারা ঠিক এই পজিশনে রেখে দিবেন। একটু বড় করে নেবেন, ঠিক এই পজিশনে আপনারা এভাবে রেখে দিবেন। রেখে দেওয়ার পর এখানে দেখেন একটু নিচে গিয়ে ক্রপিং একটি অপশন আছে, এখানে একটি ক্লিক করবেন। করার পর এটা ইনেবল করে নেবেন। নেওয়ার পর শেপসে একটি ক্লিক করবেন। করার পর এই শেপসটা সিলেক্ট করবেন। তারপর আবার ব্রেকে চলে যাবেন। এটা আপনারা 25-এর মধ্যে এটা নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পর ব্রেকে চলে যাবেন। তারপর কিউ একটি অপশন আছে, কিউ একটি ক্লিক করবেন। করার পর এটা আপনারা আস্তে আস্তে এভাবে উপরের দিকে নিয়ে আসবেন। নিয়ে আসার পর এটা একটু আপনারা এভাবে এগিয়ে দিবেন। তারপর এটা আবার একটু নিচের দিকে নিয়ে আসবেন, আবার এটা একটু এগিয়ে দিবেন। আবার এটা একটু নিচের দিকে নিয়ে আসবেন, আবার এটা একটু এগিয়ে দিবেন। আবার নিচের দিকে নিয়ে আসবেন, আবার এটা একটু এগিয়ে দিবেন। আবার নিচের দিকে নিয়ে আসবেন, এভাবে আপনারা আরেকটু এগিয়ে দিবেন। এটা একটু এভাবে নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পর আবার ব্রেকে চলে যাবেন। ব্রেকে চলে যাওয়ার পর দেখেন এটা কেমন হলো। দেখেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখেন এখন সেম ভাবে আবার এখন কি করবেন দেখেন, এটা একটু বড় করে নেবেন। সেম ভাবে আপনার চ্যানেলের আইকন, চ্যানেলের লোগোটা একটু বড় করে নেবেন। নেওয়ার পর এখানে আবার আপনার ব্রেকে যাবেন। যাওয়ার পর লেয়ারে একটি ক্লিক করবেন। করার পর মিডিয়াতে আবার একটি ক্লিক করবেন। এখান থেকে আবার ইমেজে একটি ক্লিক করলাম। আবার হোয়াইট একটি ব্যাকগ্রাউন্ড আমি নিয়ে নিলাম। হোয়াইট একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে নেওয়ার পর আবার সেম ভাবে এটা আপনারা একটু নিচে নিয়ে আসবেন। নিচে নিয়ে আসার পর ক্রপিং একটি ক্লিক করবেন। ক্রপিং এ ক্লিক করার পর এটা আবার সেম ভাবে ইনেবল করে নেবেন। শেপসটা এখান থেকে সিলেক্ট করে আপনারা সেম এটা দিয়ে দিবেন। আবার দিয়ে দেওয়ার পর এটা সেম ভাবে আবার আপনারা 20-এর মধ্যে এটা রেখে দিবেন। 20 বা 25-এর মধ্যে রেখে দিলাম। তারপর এটা একটু আপনারা এভাবে ছোট করে নেবেন। সেম একটু একদম ছোট করে নেবেন। নিয়ে নেওয়ার পর আবার কিউ একটি ক্লিক করবেন। করার পর এটা আপনারা এভাবে উপর দিয়ে এভাবে নিয়ে যাবেন। সেম ভাবে আবার এভাবে একটু এখানে টেনে নিয়ে আসবেন। আবার এটা এভাবে উপর থেকে নিয়ে যাবেন। আবার সেম ভাবে আবার এটা আপনারা একটু উপরে নিয়ে যাবেন। একদম সাইডে রেখে দিবেন। রেখে দেওয়ার পর আবার সেম ভাবে আমি ব্রেকে চলে গেলাম। সরি, এখন আপনারা এটা একটু ছোট করে নেবেন।
এবার ছোট করে নেবেন, এটাও আমি একটু ছোট করে নিচ্ছি। নেওয়ার পর দেখেন এটা একটু বড় করে নেবেন এভাবে। লেয়ারে এটা আপনার একটু চ্যানেলের যে আইকনটা এটা একটু বড় করে নেবেন। সেম ভাবে আবার লেয়ারে ক্লিক করবেন, মিডিয়াতে ক্লিক করলেন, করার পর ইমেজ অ্যাক্সেসে ক্লিক করে আবার হোয়াইট একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর এটা আপনারা এভাবে এই সাইডে রেখে দিবেন, এটা একটু বেঁকিয়ে রাখবেন, সরি এটা একটু এভাবে বাঁকিয়ে নেবেন। তারপর আবার ক্রপিং এ চলে যাবেন। ক্রপিং এ যাওয়ার পর এটা ইনেবল করে নেবেন, শেপসটা এখান থেকে এভাবে সিলেক্ট করেন সেম ভাবে। তারপর এটা আপনারা 25 এর মধ্যে রেখে দিবেন। আমি 25 এর মধ্যে রেখে দিলাম। তারপর ব্যাকে গেলাম, আবার সেম ভাবে এখন এটা একটু আপনারা ছোট করে নেবেন। এভাবে নিয়ে নেওয়ার পর কিউ একটি ক্লিক করবেন, করার পর এভাবে আপনারা এভাবে চলে যাবেন, আবার এটা এভাবে নিয়ে আসবেন, আবার এটা এভাবে যাবেন। আপনার লোগোটা আছে, লোগোটা একটু বড় করে নেবেন সেম ভাবে। বড় করে নেওয়ার পর এটা আপনারা এভাবে নিয়ে আসছেন, নিয়ে আসার পর আপনি এতটুকুর মধ্যে রেখে দিবেন। তারপর এটা আপনারা এভাবে এক্সট্রাটা এভাবে আপনারা কেটে দিবেন। দেখেন দিয়ে দেওয়ার পর তারপর আপনার এটা সেভ করে নেবেন গ্যালারিতে। এটা এখানে একটি ক্লিক করবেন, তারপর এটা আপনারা সাইজ এমবি যতটুকু নিতে পারেন, তারপর সেভ এসে একটি ক্লিক করে দিবেন। এসে ক্লিক করার পর আবার কাইমাস্টারে চলে যাবেন, ক্রিয়েট নিউ এখানে ক্লিক করবেন, করার পর ওই ইউটিউবটা আবার সেম ভাবে সিলেক্ট করলাম, ক্রিয়েট একটি ক্লিক করলাম, করার পর এখান থেকে আমি ব্যাকগ্রাউন্ড ইফেক্টটা এখান থেকে নিয়ে আসবো, ডাউনলোডে ক্লিক করলাম, এখানে ব্যাকগ্রাউন্ড ইফেক্টটা এখান থেকে নিয়ে আসলাম। দেখেন এখানে আমি আমার ব্যাকগ্রাউন্ড ইফেক্টটা এখান থেকে নিয়ে আসলাম। দেখেন এখানে আমি আমার চ্যানেলের লোগো যেটা আমি ডাউনলোড করেছি এটা আমি এখানে অ্যাড করে দিব। আবার লেয়ারে একটি ক্লিক করলাম, এই বরাবর রেখে আবার লেয়ারে ক্লিক করলাম, মিডিয়াতে একটি ক্লিক করলাম, করার পর এখানে কাইং মাস্টারে আমি চলে গেলাম, এখান থেকে আমি আবার আমার ইমেজ ওটা নিয়ে নিলাম। তারপর নিয়ে নেওয়ার পর একটু নিচে চলে যাবেন, নিচে চলে যাওয়ার পর দেখেন এখানে একটি ব্লেন্ডিং একটি অপশন আছে, এখানে একটি ক্লিক করলেন, করার পর এখান থেকে মাল্টিপ্লাই এখানে একটি ক্লিক করবেন, করার পর ব্রেকে যাবেন, এখান থেকে আপনারা দেখেন কেমন হলো। এটা আপনার এভাবে যতটুকু দরকার আপনার এতটুকু এভাবে নিয়ে নেবেন। দেখেন আমার ওটা কেমন হলো দেখেন। আমি এখানে আমার চ্যানেলের নামটা লিখে নিব, আমার এতটুকু দরকার নেই, আমি এটা আরেকটু ছোট করে নিব। এখন আমি এখানে আমার চ্যানেলের নামটা লিখে নিব এতটুকু জায়গায়। এখানে লেয়ার একটি ক্লিক করলাম, টেক্সট একটি ক্লিক করলাম, এখানে আমার চ্যানেলের নামটা লিখে নিচ্ছি, HM টেকনোলজি ব্লগ। ওকেতে একটি ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখন আমার এই ফন্টটির কালারটা চেঞ্জ করলাম, এখান থেকে কালারটা আমি ব্ল্যাক কালার দিব, তাই ব্ল্যাকটা চুজ করলাম। চুজ করার পর এখান থেকে ইন অ্যানিমেশনে ক্লিক করার পর এখানে টাইপিং একটি অপশন আছে, দেখেন লেটার বাই, এখানে ক্লিক করলাম। দেখেন এটা একটু নিচে নিয়ে আসবেন, এখন দেখেন কেমন হলো। এটাকে ছোট করে নিয়ে আসলাম, তারপর এটা সেম ভাবে এটা সমান করে রাখলাম, লেখাটা একটু এটা সমান করে নিলাম, নেওয়ার পর দেখেন কেমন হলো। এখন দেখেন এখন কেমন হলো দেখেন। এভাবে বন্ধুরা আপনার প্রফেশনাল একটি ইন্ট্রো বানাতে পারবেন। ধন্যবাদ বন্ধুরা, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।